ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত ও ব্যাংক, ফিরছে কর্মব্যস্ততা। 25 ও 26 মার্চ আলোকসজ্জা করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার 180 ডিগ্রি ঘুরে গেছে, অভিযোগ জামায়াত সেক্রেটারিয়েট। 70-এর দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব, জানালেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান। জাতীয় চিড়িয়াখানায় ঈদের 3 দিনে 4.5 লাখ দর্শনার্থী। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ছুটি শেষে আজ থেকে সারা দেশে সরকারি অফিস আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় খুলছে। দীর্ঘ বিরতির পর দেশ জুড়ে শুরু হচ্ছে কর্মব্যস্ততা। সরকার ঘোষিত 7 দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও মাঝখানে 26শে মার্চ স্বাধীনতা দিবস থাকায় অনেক সরকারি ও বেসরকারি চাকরিজীবী 24 ও 25 মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ফলে অনেকের জন্য এবারের ছুটি গড়িয়েছে 12 দিন পর্যন্ত। এ কারণে অফিস আদালতের কার্যক্রম পুরোপুরি গতি পেতে চলতি সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 25শে মার্চ গণহত্যা দিবস 2026 পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে কোনো অবস্থাতেই 25শে মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। উল্লেখ্য, জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রতা সাধনের উদ্দেশ্যে এবার 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গত 8 মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার তথা বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের। সোমবার কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। এদিন সাংগঠনিক সফরে কক্সবাজারে যান গোলাম পরোয়ার। এ সময় তিনি দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে আদালতের রিট করে বিষয়টিকে বিচারাধীন করা হয়েছে। সরকারের পরোক্ষ মদদে এটি করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া, একে দ্বিচারিতায় বলা যায় বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব বর্তমানে 1970-এর দশকের তেল সংকট এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির সম্মিলিত প্রভাবের চেয়েও ভয়াবহ এক জ্বালানি সংকটের মোকাবেলা করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে এক মিডিয়া ইভেন্টে আইইএর নির্বাহী পরিচালক ফাতি বিরল বলেন, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের ফলে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, 1973 ও 1979 সালের তেল সংকট এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট গ্যাস ঘাটতি, এই সবকিছুকে ছাড়িয়ে গেছে। বিরল বলেন, পরিস্থিতি যেদিকে দাঁড়িয়েছে তাতে বর্তমান সংকটটি মূলত 2টি তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি আজ এক বিশাল হুমকির সম্মুখীন এবং আমি আশা করি এই সংকটের দ্রুত সমাধান হবে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সংকটের গভীরতা আগে সঠিকভাবে উপলব্ধি করা হয়নি। এ কারণেই গত সপ্তাহে প্রথমবারের মতো পরিস্থিতি নিয়ে জনসমক্ষে কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমার মনে হয়েছে বিশ্ব নীতি নির্ধারকরা এই সমস্যার ভয়াবহতা সম্পর্কে পর্যাপ্ত সচেতন নন। ঈদ উল ফিতরে জাতীয় চিড়িয়াখানায় 3 দিনে দর্শনার্থী এসেছে প্রায় 4.5 লাখ। এই সংখ্যা 2025 সালের ঈদ উল ফিতরের তুলনায় বেশি। জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এবার ঈদের দিন চিড়িয়াখানায় আসেন 80,000 দর্শনার্থী। ঈদের দ্বিতীয় দিন তা দ্বিগুণের বেশি বেড়ে 1,90,000 ছাড়িয়ে যায়। আর সোমবার 1,70,000-এর মতো দর্শনার্থীর আগমন ঘটে চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কর্মকর্তাদের ধারণা, আজ মঙ্গলবার দর্শনার্থীর চাপ কমবে, কারণ ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলবে। আবার 26শে মার্চ স্বাধীনতা দিবসের ছুটির দিনে দর্শনার্থী বাড়তে পারে। যশোর ভ্যাসপা কমিউনিটির উদ্যোগে র্যালি ও ঈদ পুনর্মিলনী হয়েছে। সোমবার একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি আয়োজকরা জানান, 3 এপ্রিল যশোর ভ্যাসপা কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে। এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন চলবে 28শে মার্চ পর্যন্ত। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 24শে মার্চের রাশিফল।
মেষ রাশির কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, পরিবারের সুখবর আসতে পারে। বৃষ রাশি অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন, কাছের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরুন। মিথুন রাশির নতুন বন্ধুত্ব বা যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসতে পারে, ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্কট রাশির মনের দুশ্চিন্তা কমবে, খাবারে সংযম জরুরি। সিংহ রাশির অহংকার এড়িয়ে চলতে হবে, না হলে সম্পর্কে টানাপোড়েন বাড়বে। কন্যা রাশির কাজে মনোযোগ বাড়বে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তুলা রাশির সম্পর্কে ভারসাম্য বজায় রাখা জরুরি, নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। বৃশ্চিক রাশি গোপন বিষয় প্রকাশ পেতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে ধৈর্য রাখলে সফলতা আসবে। ধনুরাশি ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সম্ভাবনা রয়েছে, শিক্ষার্থীদের জন্য ভালো দিন, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান। মকর রাশি কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন, অফিসের দায়িত্ব বাড়বে, পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। কুম্ভ রাশির নতুন আইডিয়া ও সৃজনশীল কাজের জন্য ভালো দিন, বন্ধুদের সহায়তা পাবেন। মীন রাশি আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন, কাজের ক্ষেত্রে ধীরগতিতে এগোন, প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।